প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে শেষ করার ঘটনায় মূল আসামি আয়েশাকে থ্রিলার সিনেমার কায়দায় গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মেজবা উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে প্রাণে শেষ করার ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। উল্লেখ্য, সোমবার কথিত গৃহকর্মী আয়েশা মা লাইলা ফিরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে মেরে পালিয়ে যান। কেন ও কিভাবে মা মেয়েকে শেষ করে আয়েশা, কিভাবে তাকে আটক করল পুলিশ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা মেয়েকে শেষ করে দেওয়ার ঘটনায় দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার প্রকৃত নাম, পরিচয় এবং স্বামীর পরিচয়ও জানা গেছে। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় এনে আয়েশার জন্য রিমান্ড চাওয়া হতে পারে। জানা যাচ্ছে, সোমবার মা মেয়ের প্রাণহানি ঘটানোর পর বাসা থেকে অভিনব কায়দায় পালিয়ে ঝালকাঠি চলে যান আয়েশা। সেখানে একটি বাসায় আত্মগোপনে ছিল এই কুখ্যাত ঘাতক। তাকে আটক করতে প্রশাসনের ওপর মহল পর্যন্ত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, তাকে আটক করতে স্যাটেলাইট ছবি পর্যন্ত ব্যবহার করা হয়েছে। মানে, সাধারণ কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ স্যাটেলাইট ছবি পর্যবেক্ষণ করে না, কিন্তু মোহাম্মদপুরের ঘটনায় সেটি ঘটেছে। সর্বশেষ পুলিশ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, এ ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত লাইলা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল 7টার দিকে তিনি উত্তরায় স্কুলে চলে যান। সেখানে থাকা অবস্থায় স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে বিভৎস অবস্থায় দেখতে পান। ভবনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সকাল 7:51 কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল 9:35 নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যান। শ্রোতাহাল প্রতিবেদন থেকে জানা যায়, লাইলা আফরোজের শরীরে প্রায় 30টি আঘাতের চিহ্ন রয়েছে। তার মেয়ে নাফিজার শরীরেও 4টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল